এদিকে ঘন কুয়াশায় মাঝপদ্মায় আটকে আছে 4টি ফেরি। বন্ধ রয়েছে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট রুটে নৌযান চলাচল। এ নিয়ে আরো জানাতে পাটুরিয়া ঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী আসাদ জামান। আসাদ, জানতে চাই যে ফেরিগুলো কখন থেকে আটকে আছে এবং এই যে নৌযান চলাচলটি বন্ধ রয়েছে এটি স্বাভাবিক হতে কতটা সময় লাগতে পারে? মুক্তি, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি পাটুরিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকায়। তো এই যে ঘন কুয়াশার কারণে আজ রাত ৩টা ১০ থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে এবং মাঝ নদীতে দৌলতদিয়া প্রান্তে আটকে আছে ২টি ফেরি। তো অপরদিকে যে আরেকটা নৌপথ রয়েছে আরিচা কাজিরহাট, সেটা কিন্তু ঘন কুয়াশার কারণে ১১টা ১২টা থেকে কিন্তু সেই নৌপথেও কিন্তু যান চলাচল ফেরি চলাচল বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু এই যে দুটি নৌপথের মোট 4টি প্রান্ত আরিচা কাজিরহাট এবং পাটুরিয়া দৌলতদিয়া মোটামুটি করে প্রতি ঘাটেই কিন্তু শতাধিক পণ্যবাহী ট্রাক এবং যে ছোট প্রাইভেট কার আমরা কিন্তু দেখেছি পারাপারের অপেক্ষা রয়েছে। তবে পাটুরিয়া প্রান্তে কোনো যাত্রীবাহী বাস কিন্তু আমরা দেখতে পাইনি। তো মোট 4টি প্রান্তে কিন্তু প্রায় 4 শতাধিক যে যানবাহন সেটা কিন্তু পারাপারের অপেক্ষায় রয়েছে। এখন কখন নাগাদ এই কুয়াশা কেটে যাবে সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে যে যখনই কুয়াশা কেটে যাবে তখনই কিন্তু এই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হবে, এমনটাই জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। তবে প্রতিটি ঘাটেই কিন্তু ফেরি রয়েছে এবং যখনই কুয়াশার ঘনত্ব কমে যাবে এবং যে নৌপথের যে মার্কিং পয়েন্ট যখন কুয়াশার কারণে স্পষ্ট হয়ে যাবে, তখনই কিন্তু তারা ফেরি চলাচল শুরু করবে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। অপরদিকে এই ঘাট প্রান্তে কিন্তু আমরা দেখেছি যে অনেক মানুষ কিন্তু এখানে অপেক্ষা করছে পারাপারের জন্য। আর দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে কিন্তু দেখা গিয়েছে যে এখানে কিন্তু ভোগান্তি যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু পাচ্ছেন, কারণ অধিকাংশ মানে যারা পারাপার হবেন তারা কিন্তু যারা রয়েছেন যে ট্রাক এবং অন্যান্য যানবাহনের চালক, যেহেতু যাত্রীবাহী বাস নেই সেক্ষেত্রে যারা যাত্রী রয়েছে তাদের কোনো ভোগান্তি নেই। কিন্তু যারা এই ঘাট এলাকা অপেক্ষা করছেন তারা হচ্ছে বিভিন্ন পরিবহন এবং যারা প্রাইভেট কার রয়েছে সেসব মানুষগুলো। অপরদিকে একটি কথা আমরা জানতে পেরেছি যে যে এই যে পাটুরিয়া এবং দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ থাকলেও কিন্তু আমরা দেখেছি যে ট্রলারে করে কিন্তু যাত্রী পারাপার করা হচ্ছে। এতে কিন্তু ঝুঁকি অনেকটা থেকে যায়, কারণ দেখা যায় যে যদি কোনো সময় দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু অনেকেই আহত এবং নিহত হওয়ার ঘটনা। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট নৌ থানা কর্তৃপক্ষ যদি বিষয়টি দেখে সেক্ষেত্রে অনেকটাই কিন্তু এই নৌপথে ঝামেলা এড়ানো সম্ভব বলে এখানকার মানুষরা মনে করছে। তো মুক্তি, এই ছিল পাটুরিয়া ঘাট থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। সহকর্মী আসাদ জামান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন পাটুরিয়া ঘাট থেকে।